ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে সংসদে আমাকে ফ্লোর প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আজকে প্রধানমন্ত্রী হিসেবে এই সংসদে আমি যে প্রস্তাবটি উত্থাপন করছি সেটি হচ্ছে এই সংসদ উচ্চশিক্ষায় বাংলা ভাষার প্রচলনের যে ধারণা, এই ধারণাটিকে সমর্থন করে না। শুরুতেই আমি সংজ্ঞায়ন করছি এবং আমি এই সংসদ বলতে আমি বাংলাদেশের যেই সংসদ সেই সংসদটিকে বুঝাচ্ছি। এবার উচ্চশিক্ষা অর্থাৎ আমি আমার বাংলাদেশের যে উচ্চশিক্ষা সেটি বলতে কি বুঝাচ্ছি, সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পরবর্তী আমার যেই শিক্ষা এবং সেই শিক্ষা যার নির্দিষ্ট কিছু উদ্দেশ্য আছে। কি কি উদ্দেশ্য আছে? এক, গবেষণা এবং বহির্বিশ্বে উচ্চশিক্ষার যে ব্যাপ্তি, দেশের ভেতরেও গবেষণার কাজ যে তৈরি করা, সেটির একটা আমার উদ্দেশ্য। দ্বিতীয়ত, বিশ্বায়নের সমান্তরাল উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করা আমার উচ্চশিক্ষার একটা হচ্ছে উদ্দেশ্য। তৃতীয়ত, কর্মক্ষেত্রে যাওয়ার জন্য যে একটা হচ্ছে উচ্চশিক্ষিত মানুষকে যে একটা পরিবেশ তৈরি করে দেওয়া সেটা, এবং সেই কর্মক্ষেত্র দুই ধরনের হতে পারে, উদ্যোক্তা তৈরির মাধ্যমেও হতে পারে, চাকরির প্রদানের মাধ্যমেও হতে পারে। এখন আমার এই যে উচ্চশিক্ষার এই উদ্দেশ্যগুলো আছে, যখন আমি বাংলা ভাষার প্রচলন করব, আমি বাংলা ভাষার প্রচলন বলতে আমার এখন পর্যন্ত আমার উচ্চশিক্ষাটা বাংলা ভাষায় সব জায়গায় যেই বিভাগগুলো বা যেই উচ্চশিক্ষা যেই ভাষায় প্রয়োজন সেটা হচ্ছিল, সেই জায়গায় আমি বাংলাটাই আনবো, অর্থাৎ আমার বাংলা ভাষাতেই উচ্চশিক্ষা হতে হবে। এই যেই ধারণাটা, এই ধারণাটাকে আমরা সমর্থন করব না। আমরা কেন সমর্থন করব না? এর কারণ হচ্ছে এটি কি করবে? প্রথমত, এটি হচ্ছে শিক্ষার যেই পরিবেশ, আমার উচ্চশিক্ষার যেই পরিবেশ সেটাকে ব্যাহত করবে। দ্বিতীয়ত, যখন কোনো স্ট্যান্ডার্ড ভাষা থাকবে না, তখন আমার উচ্চশিক্ষা এবং ওই উচ্চশিক্ষার দ্বারা আসা অনেক টেকনিক্যাল সেক্টর যেগুলো আছে সেগুলোর একটা সমস্যা আসবে। সেগুলো কিভাবে উচ্চশিক্ষা অর্জন করবে সেই জায়গাটা আমার একটা সমস্যা তৈরি হবে। তারপর হচ্ছে এটা একটা পশ্চাৎপদতা সৃষ্টি করবে। কোন জায়গা থেকে পশ্চাৎপদতা সৃষ্টি করবে? যখন পুরো পৃথিবী গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের দিকে যাচ্ছে, তখন আমি শুধুমাত্র আমার মাতৃভাষা সেটাকেই যখন মান বা প্রমিত ধরে আমার উচ্চশিক্ষা প্রণয়ন করব, একটু পর যখন আমি সেটাকেই আমার হচ্ছে আমার মানভাষা বলে প্রণয়ন করব, তখন যে সমস্যাটা হবে সেটা হচ্ছে এটা আমাকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে দেবে। এটা আমার গবেষণা থেকে শুরু করে আমার সব জায়গায় সমস্যা তৈরি করবে। আপনার প্রশ্নটা উত্থাপন করুন। একটা ক্লারিফিকেশন, আপনি বলেছেন যে স্ট্যান্ডার্ড ভাষা না থাকলে কিছু সমস্যা হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা কি বাংলা ভাষাটাকে উচ্চশিক্ষার জন্য স্ট্যান্ডার্ড ভাষা মনে করছেন? আপনার যেটা ব্যাখ্যা সেটা হচ্ছে বাংলা ভাষা আমার মাতৃভাষা, এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে আমি গবেষণা কাজ থেকে শুরু করে অনেক জায়গাতেই স্ট্যান্ডার্ড হিসাবে ব্যবহার করতে পারবো না। কেন পারবো না? এই ব্যাখ্যাটা আমরা এখন আসছি যে আমরা যেই আমাদের কি একটা গুরুত্বপূর্ণ জিনিস আজকের বিতর্কে খুবই প্রয়োজন, সেটা হচ্ছে কিছুদিন আগে আমাদের শিক্ষামন্ত্রী দীপুমণি বলে গিয়েছেন যে আমরা এখন আর এভাবে গ্র্যাজুয়েট তৈরি করব না, আমাদের উচ্চশিক্ষার যে জায়গায়, এই জায়গায় আমাদের মানুষ কমাতে হবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের ব্যবহারিক সেক্টরে স্পেসিফিক লোক প্রয়োজন। আমাদের উচ্চশিক্ষার একটা জায়গা কিন্তু এখনই অনেক বেশি প্রবলেমেটিক। আমরা ফিজিক্স পড়ে ব্যাংকার হই, এই যে আমাদের যেই উপযুক্ত কার্যর যেই সমস্যাটা আছে, এইটার জন্য কিন্তু আমাদের স্পেসিফিকেশনের দরকার, আমাদের নির্দিষ্ট সেক্টরে গবেষণার প্রয়োজন। এখন আমি যদি আমার গবেষণা সেক্টরটায় শুরুতেই আমি ধরেন আমি উচ্চশিক্ষা নিতে দেশের বাইরে যাব, কিন্তু আমার উচ্চশিক্ষা যেই ভাষাটাই ছিল, উদাহরণস্বরূপ বলি, আমার ফিজিক্স কিংবা আমার যেই লগুলো আমি হচ্ছে আমার যে পেনাল কোড, এই শব্দটা যেটা আমি জানি একটা ইংরেজি শব্দ, আমার ফিজিক্স, আমার মাইক্রোবায়োলজি, আমার বায়োকেমিস্ট্রি, এই পড়াশোনাগুলো ইংলিশে চলছে, কিন্তু এই জায়গায় আমি যখন বাংলা ভাষা আরোপ করব, তখন এই শিক্ষাগুলোর শিক্ষাগত যেই দিকটা সেইটা কি ব্যাহত হবে কিনা, এইটা একটা প্রশ্নের ব্যাপার। এরপরে আমি উচ্চশিক্ষায় যখন আমি একটা সুপারভাইজেশনের আন্ডারে যাব, আমি যখন বিদেশে পিএইচডি করতে যাব, আমি সেই জায়গাতে আমার এই বাংলা, শুধুমাত্র বাংলা দিয়ে আমি কি কোনো সুপারভাইজার পাবো? আমার দেশে বিদেশের কোনো শিক্ষার্থী পড়তে আসবে, এবং যখন আমি বৈশ্বিক শিক্ষার পরিবেশটা বজায় রাখতে পারবো না, কোনো মেলবন্ধন হবে না, তখন আমার দেশের শিক্ষার্থী বাইরের দেশে গিয়ে দেখে আসতে পারবে না তাদের এডুকেশন সিস্টেমটা কি, তাদের রিসার্চের সিস্টেমটা কি, সে তার দেশে কি পজিটিভলি কন্ট্রিবিউট করবে তার এডুকেশনে। এই জায়গাগুলো আমার সামগ্রিকভাবে ব্যাহত হবে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন যে এখন হচ্ছে আমরা গুগল বলি বা মাইক্রোসফট বলি, সেই জায়গায় আমরা দেখি প্রতিদিন নিউজ হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতজন শিক্ষার্থী আজকে গুগলে চাকরি পেয়েছে, 4 জন এক ডিপার্টমেন্ট থেকে। আমি যদি তাকে আজকে বলি তোমাকে পিক্সেলের বাংলা করতে হবে এবং ওই বাংলা বুঝেই তোমাকে পড়াশোনাটা করতে হবে, আমি আদৌতেও তাকে না তার পড়াশোনা করতে পারবো, না তাকে একটা ভবিষ্যৎ দিতে পারবো, না আমার পড়াশোনার যে জায়গা সেটা ঠিক রাখতে পারবো। এবং যখন আমি একটা কোনো মান রাখবো না, তখন এটা এক ধরনের আরোপ। সেই আরোপটা আমার মতন তৃতীয় বিশ্বের অনুন্নত একটা দেশ, আমি কিন্তু চীন বা রাশিয়া না, আমি কিন্তু আমার নিজের মধ্যে আমার রিসোর্স নেই, আমার ইকোনমি এমন না যে আমি বাইরে না গিয়ে আমার নিজেকে স্বয়ংসম্পন্ন করতে পারবো। আমাকে আমার ছেলে মেয়েদের চাকরির জন্যও বিশ্বায়নের দিকে তাকাতে হবে। আমাকে এখন পর্যন্ত উন্নয়নের
বিশ্বায়নের জন্য বিশ্বায়নের দিকে তাকাতে হবে। আমার রিসোর্স নাই, আমার ইকোনমি নাই, সুতরাং সামগ্রিকভাবে শুধুমাত্র যেই জায়গায় আমি সব কিছুতে আমার বিশ্বায়নের জায়গায় গিয়েছে, আমার দেশে একটা সমস্যা হলে, আমার রোহিঙ্গা ক্যাম্প হয়েছে সেখানেও আমার UNHCR আসছে, সেই জায়গাতে আমি যদি আমার ইংরেজি কোনো দোভাষী না থাকে, আমি যদি ইংরেজিকে বন্ধ করে দেই কিংবা আমি যদি বাংলাকেই প্রণয়ন করি, তাহলে সেটাকে আমার জন্য ইতিবাচক কিছু আনবে না নেতিবাচক কিছু আনবে? যদি নেতিবাচক আনে তাহলে এই বিতর্কটা আমরাই জিতি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। ফ্লোর দেওয়ার জন্য মাননীয় স্পিকার, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করছি, উচ্চশিক্ষায় বাংলা প্রচলনের যে ধারণা, এটাকে সমর্থন না করে যেই কথাগুলো তারা বলছেন, সেই জায়গা থেকে মাননীয় স্পিকার তারা যে যুক্তিগুলো দিয়ে গেলেন সরকার দল থেকে, তার প্রধান সমস্যাগুলো কী কী মাননীয় স্পিকার? প্রথমে আসি তাদের যুক্তিগুলোতে। তারা বললেন যে উচ্চশিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে গবেষণা এবং বিশ্বমানের উচ্চশিক্ষা তৈরি করা, এবং তার সাথে আমার কর্মক্ষেত্র তৈরি করতে হবে যেই মানুষগুলোকে আমরা উচ্চশিক্ষা দিচ্ছি। এবার দেখুন মাননীয় স্পিকার, সেই ইংরেজি ভাষায় তো আমরা বর্তমানে উচ্চশিক্ষাটা দিচ্ছি, দেওয়ার ফলে আমরা আসলে কতটা গবেষণা করতে পারছি? এটার উত্তর হচ্ছে মাননীয় স্পিকার, আমাদের যে উচ্চশিক্ষিত প্রজন্ম, আমাদের যারা উচ্চশিক্ষা নিচ্ছেন, যারা গ্র্যাজুয়েট হচ্ছেন, তারা চূড়ান্ত পর্যায়ে আসলে গবেষণা বিমুখ, এবং তারা যেই গবেষণাগুলো প্রডিউস করছেন সেগুলোর মানের দিকে যদি আমরা তাকাই, সেগুলো খুবই নিম্নমানের। তারা দ্বিতীয় যে উদ্দেশ্যটা বললেন, আমাদের সাথে এই উদ্দেশ্য একই রকম, সেটা হচ্ছে বিশ্বমানের যে উচ্চশিক্ষা নিশ্চিত করা। এখন মাননীয় স্পিকার, এই ইংরেজি ভাষায় উচ্চশিক্ষা দিয়ে আমাদের বাংলাদেশের উচ্চশিক্ষা কি বিশ্বমানের হচ্ছে? হচ্ছে না মাননীয় স্পিকার। এবারে মাননীয় স্পিকার, কর্মক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে একই সমস্যা। এখন মাননীয় স্পিকার, আমাদের জায়গায় আসতে যাচ্ছে, আমরা আসলে কি বলতে চাই, বাংলায় উচ্চশিক্ষা দেওয়ার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান আসলে কিভাবে হবে? প্রথমত মাননীয় স্পিকার, উচ্চশিক্ষায় শিক্ষার মানটা বিশ্বমানের হয় না যদি না সেটা মাতৃভাষায় না হয়। কারণ মাননীয় স্পিকার, একটা মানুষ সবসময় তার চিন্তাটার জায়গাটা সবসময় তার মাতৃভাষা থেকে করে। এখন মাননীয় স্পিকার, যখন আপনি ইংরেজিতে একটা জিনিসে উচ্চশিক্ষা প্রডিউস করতে যাবেন, আপনি সবার আগে জিনিসটাকে চিন্তা করবেন বাংলায়, স্বাভাবিকভাবে আপনার মাতৃভাষায়, যেহেতু আমরা বাঙালি। এখন যখন এই কাজটা আপনি করে পরবর্তী ট্রান্সলেট করেন ইংরেজিতে বা অন্য একটা দ্বিতীয় ভাষায়, তখন স্বাভাবিকভাবে এই জিনিসটার যে সম্পূর্ণ মান বা সঠিক মান, এই ভালো মানটা আসলে বজায় থাকে না। তারপরে মাননীয় স্পিকার, আপনার দুইটা আলাদা ব্যারিয়ার তৈরি হয়। একটা হচ্ছে মাননীয় স্পিকার, আপনার জ্ঞান তৈরি করার যে পরিশ্রমটা, তার সাথে থাকে মাননীয় স্পিকার আলাদা একটা বিষয়, সেটাকে ইংরেজি বা একটা বিদেশি ভাষাতে পরিবর্তিত করে সেটাকে হচ্ছে মানুষজনের কাছে প্রকাশ করা এবং প্রচার করার যে ব্যাপারটা, এই দুইটা জায়গা থেকে একটা এক্সট্রা অবস্টাকল হিসেবে আমাদের কিন্তু মাননীয় স্পিকার একটা অতিরিক্ত ভাষা শিখতে হচ্ছে। দ্বিতীয় জায়গায় পরে চেয়ে নেব 4 মিনিটে। এবারে দেখুন মাননীয় স্পিকার, উচ্চশিক্ষাকে একটা খুবই কঠিন জিনিস হিসাবে উপস্থাপন করা হয় আমাদের গ্র্যাজুয়েটরা যখন পড়াশোনা করতে আসে উচ্চশিক্ষা, সেই জায়গা থেকে কীভাবে মাননীয় স্পিকার? সাধারণত আমরা দেখি আমাদের দেশ যেহেতু বেশিরভাগ মানুষ বাংলা মিডিয়ামে পড়াশোনা করে, বাংলা মিডিয়ামে এত পরিমাণ পড়াশোনা করে পরবর্তীতে যখন ইংরেজিতে সেই উচ্চশিক্ষাটা তাদের নিতে হয়, তখন এই ভাষা, ইংরেজি ভাষার যে একটা ভয়, আমরা জানি যে আমাদের শিক্ষিত প্রজন্মের মধ্যে কী পরিমাণ এই ভয়টা রয়েছে, এবং তখন এই উচ্চশিক্ষাটা তার কাছে কোনো অ্যাপিল তৈরি করতে পারে না, কারণ সে উচ্চশিক্ষার জায়গা থেকে যে জিনিসগুলো দেখছে বা পড়ছে, এটা সে অন্তঃকরণ থেকে করতে পারছে না, শুধু পাশ করার জন্য পড়ছে, এবং সে ভাবছে যে কোনো রকম পাশ করে গেলে আমি বাঁচি, তারপর আমি একটা চাকরি করে ফেলবো। এবং এটার রিফ্লেকশনটা আমরা আসলে দেখতেই পাই যে উচ্চশিক্ষিত প্রজন্ম কী করছে। তাদের সবচেয়ে বেশি ভিড় হয় সেন্ট্রাল লাইব্রেরিতে, খুবই সুন্দর দেখা যায়, কিন্তু তারা সবাই পড়ে হচ্ছে BCS এর MP3 বই। এবং মাননীয় স্পিকার, এই জায়গাটা থেকে এই জিনিসটা ততদিন বের হয়ে আসবে না যতদিন আমরা হচ্ছে মাতৃভাষায় উচ্চশিক্ষাটা না দিব। তৃতীয় একই জায়গা থেকে আমাদের যে কারণটা পরে চেয়ে নিব, সেটা হচ্ছে শিক্ষার মান বিশ্বমানের হয় না। আমাদের দ্বিতীয় যে কারণটা, শিক্ষার মান বিশ্বমানের হওয়ার জন্য কিভাবে মাতৃভাষায় শিক্ষাটা আসলে দরকার, সেটা হচ্ছে মাননীয় স্পিকার অনুবাদ বা হচ্ছে পরিভাষিকরণ, এ সকল বিষয়ের মাধ্যমে কিন্তু মাননীয় স্পিকার আমরা বাংলা ভাষায় আমাদের যে সকল সম্পৃক্ত বিষয় রয়েছে, এই সকল কিছু থেকে সম্ভব অনুবাদ করে এবং অন্যান্য জ্ঞান তৈরি করে। সেটার প্রমাণ হচ্ছে মাননীয় স্পিকার, উন্নত যে সকল দেশ আজকে জ্ঞান বিজ্ঞান গবেষণা শিক্ষা যে কোনো ক্ষেত্রে চিকিৎসা প্রযুক্তিতে এগিয়ে গেছে, তারা কিন্তু তাদের নিজেদের মাতৃভাষায় সেটা করে দেখাচ্ছে। এবং এটা নট নেসেসারিলি যে ইউরোপের দেশ হতে হবে বা হচ্ছে ফ্রান্স, চায়না, এরা তো ইংরেজির সাথে অনেক বেশি কানেক্টেড, ফ্রান্স, ইটালি বা এ ধরনের ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী, চায়নার মতো বা কোরিয়ার মতো বা জাপানের মতো যে সকল দেশের ভাষা অনেক বেশি আলাদা, তারাও কিন্তু পশ্চিমা জ্ঞানগুলো তাদের নিজেদের ভাষায় করে ট্রান্সলেট করে তার পরবর্তী হচ্ছে তাদের উচ্চশিক্ষিত প্রজন্মকে দিচ্ছে, যাতে তারা এই জায়গা থেকে নতুন মৌলিক জ্ঞানটা সৃষ্টি করতে পারে। কারণ মানুষের একদম চূড়ান্ত সৃষ্টিশীলতা সবচেয়ে বেশি বিকশিত হয় শুধুমাত্র তার মাতৃভাষায়। এ পর্যায়ে দেখুন মাননীয় স্পিকার, আমাদের এখানে গবেষণা বিমুখিতার পরিবর্তে এবং গবেষণা বিমুখ প্রজন্ম হয়ে তারা আসলে হয়ে গেছে চাকরিমুখী। কারণ হচ্ছে মাননীয় স্পিকার, আমাদের এখানে উচ্চশিক্ষাটা শুরু হয়েছিল একটা কলোনিয়াল পিরিয়ডে, এবং সেই সময় আমাদের ঔপনিবেশিক প্রভুরা আসলে চেয়েছিল মানে উন্নত জাতের কেরানি তৈরি করা, যারা আমাদের ভাষাটা জানবে এবং একটা লিমিটেড কাজ করতে পারবে। এবং আমরা আপনার প্রশ্নটি এখন আপনি যে বললেন যে শিক্ষার মান বিশ্বমানের হয় না, আপনি বাংলা ভাষায় একটা বিশ্বমানের শিক্ষার পরিবেশ কিভাবে তৈরি করে দিবেন যেই জায়গায় বাংলা বিশ্বের অনেক দেশের শিক্ষা স্ট্যান্ডার্ডই না? বুঝতে পেরেছি। বাংলায় শিক্ষা মানের জন্য আমরা ইতিমধ্যে বলে গেছি, আসলে আমরা হচ্ছে অনুবাদ এবং গবেষণার অন্যান্য অনেক বিষয়, পারিভাষিকরণ
প্রচলনের মাধ্যমে এই ধরনের লিটারেচার করব, যেটা হচ্ছে বিশ্বের প্রায় সকল দেশই করেছে। এবার হচ্ছে মাননীয় স্পিকার আরও কয়েকটা ব্যাপার আমরা দেখি, ইংরেজিতে মাতৃভাষা শিক্ষাটা না হওয়ার ফলে যে একটা বেসিক বৈষম্য তৈরি হচ্ছে, যার ফলে হচ্ছে মাননীয় স্পিকার যে বেশিরভাগ মানুষ আমার হচ্ছে বাংলা ভাষাভাষী, তারা যখন উন্নত শিক্ষাটা উচ্চশিক্ষাটা ইংরেজিতে নিতে হচ্ছে, তারা স্বাভাবিকভাবে হচ্ছে একটা দ্বিতীয় শ্রেণীর মানুষ হিসেবে বা একটা দ্বিতীয় শ্রেণীর ভাষাভাষী হিসেবে এই জিনিসটা গ্রহণ করছে। সেই জায়গায় বেশিরভাগ মানুষের প্রতি একটা বৈষম্য তৈরি হচ্ছে, কারণ এটা ঠিকই হয়ে যাচ্ছে যে যেই মানুষগুলো হচ্ছে ইংরেজিতে বেশি দক্ষ তারাই হচ্ছে উচ্চশিক্ষায় গিয়ে ভালো করবে, যেহেতু আমাদের এটার মাধ্যমটা ইংরেজি। এবারে দেখুন মাননীয় স্পিকার, আসলে সহজলভ্য এবং কম খরচে আমাদের এই উচ্চশিক্ষাটা করার জন্যও কিন্তু আসলে এটাকে আমাদের নিজেদের মাতৃভাষায় করতে হবে, যেটা করা আসলে খুবই খুবই দরকার। এবারে আসলে মাননীয় স্পিকার দেখুন, আমাদের একেবারে শেষ যে ব্যাপারটা, যেই জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাচ্ছি, সেটা হচ্ছে বাংলা আমাদের নিজেদের মাতৃভাষা, এত বেশি প্রাচীন এবং সমৃদ্ধ একটা ভাষা হওয়া সত্ত্বেও এটা আমাদের জন্য খুবই অনুতাপের ব্যাপার এবং দুঃখের ব্যাপার যখন আমরা উচ্চশিক্ষাটা ইংরেজিতে রাখি, কারণ এটা প্রমাণ করে যে আমাদের ভাষাটা আসলে অযোগ্য, অপরিণত, উন্নত শিক্ষার জন্য উপযোগী নয়। কিন্তু এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা মাননীয় স্পিকার, কারণ অলরেডি আমরা বেশ কিছু বিভাগে দেখেছি যে উন্নত মানের লিটারেচার ট্রান্সলেট হয়েছে, সেই জায়গাতে এগুলো পসিবল হচ্ছে, বাকি সকল বিভাগে এটা পসিবল হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রীকে মাননীয় স্পিকার, আজকে প্রথমে আমি আমার বিতর্কটি শুরু করতে চাই আমাদের বিরোধী দলীয় নেতার যুক্তিগুলোর রিবার্ট দেওয়ার মাধ্যমে। এখন দেখেন, প্রথমেই তিনি বলেছেন যে ছাত্রছাত্রীদের নাকি গবেষণা বিমুখ করবে যদি আমরা বাংলা ভাষায় প্রচলন না করি। এখন দেখেন, গবেষণায় বিমুখ করবে না, বরং আরও গবেষণার প্রতি আগ্রহী করবে। কিভাবে আমি বলি, দেখেন আপনি অলরেডি আপনার ভাষায় কিন্তু অ্যাভেলেবেল বই নাই, এবং আপনি যে গবেষণা করবেন, গবেষণার জন্য যাদের সংস্পর্শে আপনাকে আসতে হবে, যার আপনার একটা অ্যাডভাইজার লাগবে গবেষণার জন্য, সেই ক্ষেত্রগুলো আপনার দেশে কিন্তু ওইভাবে অ্যাভেলেবেল না। উচ্চশিক্ষার জন্য একটা বড় সংখ্যক স্টুডেন্ট প্রতি বছর আপনার দেশ থেকে বিদেশে যায় উচ্চশিক্ষা অর্জন করতে। সেই ক্ষেত্রে আপনি যদি বাংলা ভাষায় শিক্ষাদান করেন আপনার শিক্ষার্থীদেরকে, সে একটা কমন ভাষা জানবে না, যেটা পৃথিবীতে প্রচলিত বর্তমানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এখন এই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা যখন সে জানবে না, তখন তার জন্য ওই দেশে গিয়ে নতুন করে আরেকটা ভাষা শিখে সেই ভাষাটাকে অ্যাডাপ্ট করতে অনেক সময় লাগবে। নিচ্ছি না, তারপরে দেখেন, আপনারা বললেন যে বিশ্বমানের ভাষা তৈরির জন্য, বিশ্বমানের শিক্ষা অর্জনের জন্য আপনার মাতৃভাষা বাংলা লাগবে। এখানে দেখেন, এই ব্যাপারটা কিন্তু আপনার দেশে শুধু বাংলা ভাষাভাষী মানুষ নেই, কিছু উপজাতিরাও আছে। এখন তাদের যে আবেগটা আপনি কিন্তু সেখানে কিন্তু আঘাত করছেন। তারাও তাদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণের অধিকার রাখে। এখন আপনি কয়টা উপজাতিকে তার মাতৃভাষায় শিক্ষাদান আপনি নিশ্চিত করতে পারবেন, এটা আমাকে বলেন। তারপর আপনি দেখেন, এখন আপনি বলছেন যে বিশ্বমানের ভাষা করবেন। এখানে দেখেন, বিশ্বের কয়টা দেশ আপনার ভাষা শিখে। এখন দেখেন, একটা ভাষা শেখার জন্য কি কি লাগে। আপনি কেন রাশিয়ান ভাষা শিখেন, আপনি কেন চাইনিজ ভাষা শিখেন, আপনি কেন জার্মান শিখেন? কারণ ওইসব দেশের সাথে আপনাকে কূটনৈতিক অনেক ব্যাপার হ্যান্ডেল করতে হয়, এবং আপনি ওই দেশ থেকে ফান্ড পান, এবং আপনার দেশ থেকে ওই দেশের লোক যায় কাজ করতে। এখন আপনার দেশ কিন্তু ইকোনমিক্যালি এতটা স্ট্রং না যে আপনি ইনভেস্টমেন্ট দিতে পারবেন, কিংবা আপনি বিদেশিদের কর্মক্ষেত্র তৈরি করে দিতে পারবেন যে তারা এসে আপনার দেশে থাকবে এবং আপনার ভাষা শিখে আপনার দেশে এসে চাকরি করবে। এই ক্ষেত্রটা কিন্তু আপনার নাই। আবার দেখেন যে আরেকটা পয়েন্ট ছিল তাদের, যে ভয় বাড়বে যেহেতু বাংলা মিডিয়ামে পড়াশোনা করে আসে। এখন দেখেন, বাংলা মিডিয়ামে পড়াশোনা করে আসার পরেও কয়জন ছাত্র ঠিকভাবে বাংলাটা লিখতে পারে? তারপর দেখেন, আমি আমার ডিপার্টমেন্টের কথা বলি। আমার ডিপার্টমেন্টে অর্ধেক স্টুডেন্ট হচ্ছে যে কিছু এই স্বাধীনতা আছে যে সে ইংরেজিতেও লিখতে পারবে, বাংলায় লিখতে পারবে। এখন যারা বাংলায় লিখতে যায়, এখন অ্যাভেলেবেল বই নাই, এখন তাকে কিন্তু আরও ভীতির সম্মুখীন হতে হচ্ছে এই বাংলায় অ্যান্সার করতে যায় প্রশ্নের। তারপর দেখেন, আপনি বললেন যে চায়না জাপানের উদাহরণ, রাশিয়া, এইসবের উদাহরণ দিলেন। এখন আপনার দেশে কিন্তু চায়না জাপান রাশিয়ার মতো এত রিসোর্স নাই। হ্যাঁ, তাদের দেশটাই এত বড়, তাদের দেশে এত বেশি রিসোর্স আছে যে তাদের অন্য দেশের উপর নির্ভরশীল হতে হয় না। আর চায়না জাপান যে সময়টাতে তাদের দেশের উন্নতি করেছে এবং তারা যে সময়টাতে তাদের দেশকে উন্নতি শিখরে নিয়ে যাওয়া শুরু করেছে, তখন কিন্তু গ্লোবালাইজেশন ছিল না। এখন কিন্তু গ্লোবালাইজেশনটা অলরেডি হচ্ছে এবং হয়ে গেছে। এই গ্লোবালাইজেশনের যুগে আপনি যদি বাংলা ভাষায় শিক্ষাটা প্রচলন করেন, তাহলে কিন্তু শিক্ষার্থীরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আপনি দেখেন, কম খরচে শিক্ষা অর্জন করতে পারবে বললেন, যে এখন
এখন যদি নতুন করে ওই আপনার শিক্ষার ম্যাটেরিয়ালগুলোকে আপনি অনুবাদ করতে যান তাহলে কিন্তু আরও বেশি খরচের সম্মুখীন হতে হবে। এখন আপনারা বললেন যে বাংলা ভাষাকে অযোগ্য মনে করছি কিনা, এখানে যোগ্যতার প্রশ্ন না, এখানে আমার প্রশ্নটা হচ্ছে প্রয়োজনের। এখন দেখেন আমাদের স্ট্যান্ড পয়েন্টগুলো আজকে কী ছিল, যে গবেষণার আমাদের যে উচ্চশিক্ষা অর্জনের যে উদ্দেশ্য, যেমন গবেষণা বিশ্বায়নের সমান্তরালে উপযুক্ত একটা পরিবেশ তৈরি করা, যাতে আমিও অন্য দেশে পড়াশোনার জন্য যেতে পারি এবং অন্য দেশ থেকে যাতে আমার দেশে আসতে পারে। আপনি দেখেন এই দিকটাতে আপনি দেখেন ইন্ডিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মতো দেশগুলো, এরা কিন্তু নিজের ভাষায় শিক্ষা অর্জন করাটাকে গুরুত্ব আরোপ না করে তারা কিন্তু ইংরেজির মাধ্যমে কিন্তু তারা অনেক উন্নতি সাধন করেছে। আপনার দেশ থেকে তারা আজকে ইকোনমিক্যালি স্ট্রং, কারণ তারা ইংরেজিটাকে স্ট্যান্ডার্ড ভাষা হিসেবে নিয়েছে তাদের প্রয়োজনে। এখন দেখেন আমাদের আরেকটা পয়েন্ট ছিল শিক্ষার পরিবেশকে ব্যাহত করবে। এখন দেখেন ওই যে প্রথমে আমি বললাম যে আপনার দেশে যে অন্য দেশ থেকে পড়তে আসবে, আপনি দেখেন রাশিয়া না হয় তার দেশে ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহী না, কিন্তু আপনার দেশ থেকে যখন একটা শিক্ষার্থী সেখানে পড়তে যায় তারা কিন্তু ইংরেজিতেই সার্ভ করে তার পড়াশোনাটা। তো হচ্ছে যে আপনি নিচ্ছিলাম, এখন হচ্ছে যে আপনি কিন্তু এই পরিবেশটা দিতে পারবেন না যদি আপনি বাংলা ভাষায় সম্পূর্ণভাবে শিক্ষাদান করা শুরু করেন। এরপর দেখেন আমার কিন্তু রাশিয়া, চায়না মতো স্বয়ংসম্পূর্ণ আমি নয়ও, আমাকে ইনভেস্টমেন্টের জন্য তাদের অন্য দেশের উপর নির্ভরশীল হতে হবে, যার জন্য আমার ইংরেজি অনেক বেশি প্রয়োজন। আর আর দেখেন যে ইংরেজি বা একটা কমন ল্যাঙ্গুয়েজ আমার দরকার। এখন দেখেন বিভিন্ন এনজিওগুলো যে আপনার দেশে কাজ করতে আসে, বাংলাদেশের কিন্তু একটা বিশাল সংখ্যক শিক্ষার্থী এনজিওগুলোতে চাকরি করে। এখন এই চাকরির ক্ষেত্রটা আপনি যদি বাংলা ভাষায় যদি শিক্ষাদান করেন সেখানে কিন্তু ব্যাহত হবে। আপনি দেখেন শিক্ষামন্ত্রী যে স্টেটমেন্টটা ছিল যে হচ্ছে যে যেই সেক্টরে পড়াশোনা করছে সেই সেক্টরেই এখন থেকে উচ্চশিক্ষাটা গ্রহণ করবে, এবং আমার যতটুকু শিক্ষার্থী লাগবে একটা সেক্টরের জন্য আমি অতটুকু শিক্ষার্থীকে ওই সেক্টরে পড়াশোনা করাবো। এখন হচ্ছে যে এই ব্যাপারটাও কিন্তু আপনি যদি শিক্ষার মান নিশ্চিত না করতে পারেন তাহলে কিন্তু ব্যাহত হবে। তাই আমি বলতে চাইবো যে আজকের এই প্রস্তাবটি সংসদে গৃহীত হওয়ার দাবি রাখে। ধন্যবাদ সবাইকে। মনে করে যে আমরা একটা গণ্ডির মধ্যে থাকি, আমরা একটা গণ্ডি থেকে বেরোতে পারি না। আমি আপনাকে দেখাবো কেন তারা একটা গণ্ডির মধ্যে থাকে। আমরা একটা গণ্ডির মধ্যে থাকি, সেই গণ্ডিটা হচ্ছে আমাদের ভাষার গণ্ডি, এবং তাদের গণ্ডিটা হচ্ছে একটা জ্ঞানের গণ্ডি। কেন তাদের গণ্ডিটা একটা জ্ঞানের গণ্ডি? যখন একজন শিক্ষার্থী বাংলাদেশের এই সিস্টেমে স্কুল কলেজে পড়াশোনা করে, সে কতটুকু ইংরেজিতে দক্ষ হতে পারে মানে স্পিকার? আপনি কখনো পেরেছেন আপনার দেশে যে প্রাইমারি স্কুলগুলো আছে সেখানে শিক্ষকদের বেতন কখনো 1-1.5 লাখ টাকা করতে? আপনি পারেননি। আপনি কখনো এটা এনশিওর করতে পারছেন যে একটা স্টুডেন্ট স্কুল কলেজে থাকা অবস্থায় ইংরেজিতে সর্বোচ্চ পরিমাণে দক্ষ হবে, যেই দক্ষ হইলে সে যখন আপনাকে তাকে 1 পৃষ্ঠা ইংরেজি রিডিং পড়তে দিবেন সেটা ভয় পাবে না? আপনি সেটাও পারেননি। এটা ফলাফল কি? সে যখন বিশ্ববিদ্যালয়ে আসার পর সে যখন দেখে তার ম্যাটেরিয়ালগুলো সব ইংরেজিতে, তার ফার্স্ট ইমপ্রেশনে সে ভয় পেয়ে যায়। সে মনে করে এটা এতটা কঠিন, আমি এটা কিভাবে পারবো? তার এই বিষয়ের প্রতি যে একটা ভালোবাসা থাকা দরকার, যে আমি এখন বিশ্ববিদ্যালয়ে এসেছি, আমি এখন অনেক পড়াশোনা করব, সেই ভালোবাসাটা আপনি শুরুতেই তার নষ্ট করে দেন। এই ভালোবাসাটা যখন আপনি তার নষ্ট করে দেন মাননীয় স্পিকার, তখন সে যেটা হয়, সে তখন তার জ্ঞানটাকে যে সে যখন বাড়াবে, এই ইনসেন্টিভটা সে হারায় ফেলে। এই ইনসেন্টিভটা যখন সে হারায় ফেলে তখন তার যে জ্ঞানটা, সেই জ্ঞানটাও একটা গণ্ডির মধ্যে যায়। প্রমাণটা কি? এর প্রমাণ হচ্ছে আপনি যখন দেখবেন বাংলাদেশ থেকে কেউ MBBS করে, সেইটার দামও আপনার আমেরিকায় নাই। আপনার বাংলাদেশ থেকে যখন সে কোনো একটা স্পেসিফিক বিষয়ে গ্রাজুয়েট হয়, সে বাইরের দেশে গেলে দাম পায় না। কিন্তু ম্যাডাম স্পিকার সে তো ইংরেজিতে পড়াশোনা করছে, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা তার কন্টেন্টে, তার যে জ্ঞান, সেই জ্ঞানটা একটা গণ্ডির মধ্যে। বাট রাদার আমাদের পৃথিবীতে দেখেন, আপনি যদি বাংলা ভাষায় এই জ্ঞান মানে আপনি যে উচ্চশিক্ষাটা দেন, তখন আপনার যে জ্ঞানটা, সেই জ্ঞানটা একটা গণ্ডির মধ্যে থাকবে না। কেন? কারণ আপনি তখন পড়তে আপনার কাছে সহজ লাগবে, আপনি খুব ভালোভাবে পড়তে পারবেন, আপনি একটা ভালোবাসা নিয়ে পড়তে পারবেন। এবং আপনি দেখেন তাদের পৃথিবীতে, এই থামেন, আপনি হচ্ছে একে তো আপনার পড়তে হবে, দ্বিতীয়ত আরেকটা বাধা হচ্ছে আপনার আলাদাভাবে আবার ইংরেজিতে পড়তে হবে। এই বাধাটা আপনি যখন আমাদের এখানে ওভারকাম করতে পারবেন, আপনার তখন নলেজটা বাড়ে। এবং আপনি দেখেন এটার এক্সাম্পল হচ্ছে চীন, জার্মান এবং পৃথিবীর এমন কোনো উন্নত দেশের এক্সাম্পল তারা দিতে পারবে না যাদের বিশ্ববিদ্যালয় উন্নত, বিশ্ববিদ্যালয় গবেষণা উন্নত, কিন্তু তারা তাদের মাতৃভাষায় পড়াশোনা করে না, এরকম কোনো উদাহরণ তারা দিতে পারবে না। বাট দ্বিতীয়ত তারা হচ্ছে আমাদেরকে বলে যে আমাদের হচ্ছে যে সুপারভাইজার, এরা তো হচ্ছে আপনি গবেষণার ক্ষেত্রে পাবেন না। ভুল কথা। আপনি দেখেন কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ এবং কোন সমস্যাটা বেশি বড়, আপনাকে এই তুলনাটা করতে হবে। এই তুলনাটা কি? সেটা হচ্ছে
আপনি যখন প্রপার একটা জ্ঞান অর্জন করেন যেটা বিশ্বমানের, অর্থাৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন মানুষ, একজন শিক্ষার্থী একটা সাবজেক্টে পড়াশোনা করে যতটুকু জিনিস জানে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েও ততটুকু জিনিস জানেন কিনা, এইটুক যদি আপনি এনশিওর করতে পারেন, তখন মাননীয় স্পিকার আপনার একটাই বাধা থাকে, সেটা হচ্ছে 4 বছর পরে গ্রাজুয়েশনের পরে পিএইচডির সময় আপনার ইংরেজিতে একটু কমিউনিকেশনটা করা দরকার। শুধুমাত্র এইটুক থাকে তখন আপনার সমস্যা। এবং এইটার ক্ষেত্রে আমরা মনে করি যেই শিক্ষার্থীটার ইচ্ছা থাকে আমি বাইরের দেশে যাব, সেই শিক্ষার্থী মাননীয় স্পিকার এই যে একটা নিজেরই একটা প্রিপারেশন থাকে এক, এবং দ্বিতীয়ত আপনার যে ইংরেজি শিক্ষাটা আপনি উচ্চ মাধ্যমিক পর্যায়ে পেয়েছেন, আমরা মনে করি আপনি কিছুটা হলেও এলিজিবল হবেন যে আপনি কিছুটা কমিউনিকেশনটা করবেন। এবং মাননীয় স্পিকার আপনি ইংরেজি কমিউনিকেশনটা শেখাটা যত না কঠিন মাননীয় স্পিকার, আমরা মনে করি আপনি যদি এখন একটা মানুষ কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসে পৌঁছেছে, আপনি যদি তার উপর এখনই একটা বার্ডেন চাপিয়ে দেন যে আপনাকে ইংরেজিতে পড়ে এটা বুঝতেই হবে এবং ইংরেজিতেই আপনাকে পড়তে হবে, তখন তার সমস্যাটা একটা বড় সমস্যা। কেন? কারণ যদি এখানে তার একটা সেমিস্টারও লস হয় মাননীয় স্পিকার, সে যদি 6 মাসেও যদি তার এই সমস্যাটা হয় যে সে ইংরেজিটা বুঝতে পারছে না, সে ততক্ষণও ইংরেজিতে পড়ে, তখন মাননীয় স্পিকার তার একটা সেমিস্টার লস হওয়া মানে সেই সাবজেক্টের প্রতি তার যে প্যাশন, এই বিশ্ববিদ্যালয়ের এই সাবজেক্টে পড়ে সে যে একজন গবেষক হবে বা এই বিষয়ে একজন বিশেষজ্ঞ হবে, সেই ইচ্ছাটা সে তখন হারিয়ে ফেলে। বলেন, আপনি কি মনে করেন না যে আমি যখন আমার এই ডায়রিয়া এই শব্দটাকে আমি উদরময় শব্দ বা উদরময় রোগ বলে একটা আলাদা সেক্টর করবো, তখন আমার এই শব্দটা তার স্পেসিফিক শিক্ষার মৌলিকত্ব হারাবে কি না? মাননীয় স্পিকার, আমরা মনে করি আপনি যদি মেডিকেলে পড়েন আপনার জানতে হবে ডায়রিয়ার চিকিৎসাটা কিভাবে করতে হয় মাননীয় স্পিকার, অর্থাৎ এইটাকে কি নামে ডাকতে হয় এটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ না। বাট তৃতীয়ত দেখেন, তারা হচ্ছে আপনাকে বলতেছে আমরা তো অনেক গরিব, আমরা তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের তো এত টাকা নাই। মাননীয় স্পিকার, একটা দেশ কিভাবে অনুন্নত থেকে উন্নত হয় এর প্রধান ম্যাট্রিক্স আমরা মনে করি সেই দেশের বিশ্ববিদ্যালয় কেমন। আপনার দেশের বিশ্ববিদ্যালয় যদি উন্নত হয় মাননীয় স্পিকার, সেই বিশ্ববিদ্যালয় আপনাকে গবেষক প্রডিউস করতে পারবে, উন্নত অর্থনীতিবিদ প্রডিউস করতে পারবে, উন্নত সাহিত্যিক প্রডিউস করবে, উন্নত বিজ্ঞানী প্রডিউস করবে, তখন আপনার দেশে আপনি হচ্ছে উন্নত করতে পারবেন। তার মানে কি? মানে হচ্ছে আজকে আপনার দেশ গরিব আছে, কিন্তু এই গরিব দেশে যখন আপনি বিশ্ববিদ্যালয়ে ইনভেস্ট করবেন তখন আপনার দেশটাকে আপনি ধনী করতে পারবেন। তার মানে এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্টের মতো, যেটা রিটার্ন আপনি পাবেন। কিন্তু তাদের কথা হচ্ছে আমরা গরিব আছি, আমরা গরিবই থাকবো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা কর্পোরেট কারখানা পরিণত করেছি যেখান থেকে প্রতি বছর শুধু ক্যাডার বের হবে, কোনো গবেষক বের হবে না মাননীয় স্পিকার, কিন্তু সেটা আমরা চাই না। বাট 5 নম্বরে দেখেন তারা হচ্ছে যেটা বলে, দেখেন আপনার দেশে যখন আপনি বাংলা মিডিয়ামকে হচ্ছে আপনি দিন দিন অযোগ্য করে তুলতেছেন মাননীয় স্পিকার, কয়েক বছর পর মাননীয় স্পিকার আপনার দেশে বাংলা মিডিয়ামের আর কোনো মূল্যই থাকবে না। কেন? কারণ প্রত্যেকটা সচেতন অভিভাবক মনে করবে যে ইংলিশ মিডিয়ামে যদি পড়ে তখন উচ্চশিক্ষায় সে অনেক ভালো করবে, উচ্চশিক্ষার যে ম্যাটেরিয়ালগুলো শিখতে তার জন্য খুবই ভালো হবে। এইটা সমস্যা মাননীয় স্পিকার, আপনার বাংলা মিডিয়ামকে আস্তে আস্তে আপনি খুবই নিচে নামিয়ে দিচ্ছেন। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার দেশে একটা বৈষম্য মাননীয় স্পিকার, যারা ইংলিশ মিডিয়ামে পড়বে তাদের জন্য উচ্চশিক্ষাটা সহজ, বাট যারা বাংলায় পড়বে তাদের জন্য উচ্চশিক্ষাটা কঠিন। এবং তারা নৃগোষ্ঠীদের নিয়ে কথা বলে মাননীয় স্পিকার, যারা নৃগোষ্ঠী মাননীয় স্পিকার আমরা মনে করি তারা বাংলা ভাষা যথেষ্ট ভালো পারে মাননীয় স্পিকার, এবং মাননীয় স্পিকার একজন নৃগোষ্ঠীর পক্ষে ইংরেজি শিক্ষাটা কতটুকু সহজলভ্য এইটি আজকে তারা দয়া করে দেখিয়েছে মাননীয় স্পিকার। আমরা মনে করি বাংলা ভাষাটা সবচেয়ে সহজলভ্য একটি ভাষা, যেটাতে প্রত্যেকটা মানুষ তার যে উচ্চশিক্ষাটা সেই উচ্চশিক্ষাটাকে মাননীয় স্পিকার সহজে লাভ করতে পারে। তাই মাননীয় স্পিকার আজকে প্রস্তাবটি বিরোধিতা করছি। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের প্রধানকে আমরা গঠনমূলক পর্বে সরকারি দলের থেকে সর্বশেষ বক্তব্য মাননীয় সরকার দলীয় সম্পর্ক। মাননীয় স্পিকার, আমি শুরুতেই শুরু করতে যাচ্ছি আমার প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তরে আমাদের বিরোধী দলীয় নেতা বলে গেলেন ডাক্তার জানবে যে ডায়রিয়া রোগের ওষুধ কি, তাকে রোগের নাম জানতে হবে না। আচ্ছা, ডায়রিয়া সে বুঝবে কিভাবে? ডাক্তার কোন রোগের চিকিৎসা করবে, আর রোগী গিয়ে ডাক্তারের কাছে কি বলবে? এক পাতলা পায়খানা তো 101টা কারণে হতে পারে, আপনি কোন রোগের চিকিৎসা দিবেন আপনার রোগীকে? আপনি রোগের নাম না জেনে চিকিৎসা দিয়ে ফেলবেন, ডাক্তার হয়ে যাবেন। আর তাদের কথার শুরু থেকে যে জিনিসটা চলে আসছে যে গবেষণা করতে পারবে, তাদের গবেষণা করতে সুবিধা হবে। কেন? মাতৃভাষায় পড়াশোনা করলে তাদের বোধোদয় ঘটবে, তাদের বুঝতে সুবিধা হবে। গবেষণা এতই সহজ। আপনি যদি আজকে সেল বায়োলজি নিয়ে পড়াশোনা শুরু করেন, গবেষণা শুরু করেন, আপনি কি সেল থেকে শুরু করবেন? মানে সেল অর্থ কোষ, কোষ কিভাবে আবিষ্কার হয়েছে ওই জায়গা থেকে শুরু করবেন, নাকি আজকে 2022 সালে যে পরিমাণ জ্ঞান এই বিশ্বকোষে সংযুক্ত হয়েছে সেই সব জ্ঞান আহরণ করার মাধ্যমে আপনি পরবর্তীতে কি গবেষণা করবেন সেই জায়গা থেকে চিন্তা করা শুরু করবেন? আপনার তো গবেষণা করার জন্য আগে জ্ঞান প্রয়োজন। তারা যে বলছেন যে নলেজ 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 আসে কোথা থেকে? নলেজ গাছ থেকে পড়ে না, নলেজ বই থেকে আসে। এবং এই নলেজ শুধুমাত্র বাংলা ভাষাভাষী লোকদের মধ্যে যদি আপনি কেন্দ্রীভূত করে রাখেন সেই জায়গা থেকে কখনোই আসবে না। আপনাকে বিশ্ব দরবার থেকে নলেজ গ্রহণ করতে হবে। এই বিশ্বের প্রতি কোনায় কোনায় যেসব নলেজ উৎপন্ন হচ্ছে সেগুলো আপনাকে গ্রহণ করতে হবে। আমাদের বিরোধী দলীয় নেতা বলে গেলেন যে বাংলা মিডিয়ায়
পড়ে যখন ইংরেজি মিডিয়া মানে ইংরেজি ভার্সনে তাদেরকে বিশ্ববিদ্যালয় লেভেলে উচ্চশিক্ষা গ্রহণ করতে হচ্ছে, তখন তাদের ভিতরে ইংরেজির ভীতি তৈরি হয়। আমাদের বিরোধী দলীয় উপনেতা বলে গেলেন যে আমরা নাকি এতটুকুই নিশ্চয়তা দিতে পারি না যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ার পরে একজন স্টুডেন্ট এক পাতা ইংরেজি পড়ে সেটা বুঝতে পারে। যারা এক পাতা ইংরেজি পড়ে বুঝতে পারে না তারা কিন্তু উচ্চশিক্ষা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়ে আসে না। আপনি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন তখন আপনাকে ইংরেজি বিষয়ে পাস করেই আসতে হয় এবং এক পাতা ইংরেজি না পড়ে আপনি বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন না। এবং বাংলা মিডিয়া যদি আপনার বাংলার প্রতি এত স্বতঃস্ফূর্ত করে, আপনি বিজ্ঞানের বিষয়গুলোর কথা ধরেন, আপনি যখন ফিজিক্স পড়েন, আপনি যখন ম্যাথ পড়েন, আপনি এক একটা বিষয় পড়েন, ইংরেজিটাকেও আপনি ওইভাবে একটা বিষয় হিসেবে পড়ে আসছেন। আপনার 12 বছরের শিক্ষা জীবন পড়ে নিচ্ছি, 12 বছরের শিক্ষা জীবন তো ব্যর্থ হয়ে যাচ্ছে যদি আপনি সেই ইংরেজি ভাষাটাকে কেন আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে 12 বছর ধরে পড়ে আপনি বিষয়টার সাথে অভ্যস্ত হতে পারেন এবং আপনি উচ্চশিক্ষাটা যাতে ইংরেজিতে নির্বিঘ্নে করতে পারেন। আপনার প্রশ্নটি বলুন। বর্তমানে তো ইংরেজিতে সবকিছু চলতেছে, তাইলে এখন কেন গবেষণায় আমরা উন্নত না? তাহলে সমস্যাটা কোথায়? আচ্ছা, বর্তমানে ইংরেজিতে সবকিছু চলছে, আমরা গবেষণায় উন্নত না, কিন্তু আমরা উন্নতির পথে যাচ্ছি। এই ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করে আপনি বাংলা ভাষায় ব্যবহার করলেই কিভাবে বিষয়টা বেড়ে যাবে সেটা ব্যাখ্যা করে যান। সেটা তো ব্যাখ্যা করতে পারছেন না। গবেষণায় উন্নতি হচ্ছে না কারণ গবেষণার ফান্ড নেই, গবেষণায় উন্নতি হচ্ছে না কারণ আমাদের গবেষক নেই, আমাদের পর্যাপ্ত সুব্যবস্থা নেই। সেখানে ভাষার বিষয়টা কোথা থেকে আসছে? ভাষার বিষয়টা তো আসে না। বাংলা ভাষার ব্যবহারটা এখানে সমাধান নয়। আমার প্রধানমন্ত্রী যে বিষয়গুলো উচ্চশিক্ষার মানদণ্ড হিসেবে উল্লেখ করে গিয়েছিলেন, গবেষণা বিশ্বের সমান্তরালে শিক্ষার উপযুক্ত করে তোলা, সেই বিষয়গুলোর কোনো খণ্ডন তারা করে যেতে পারেননি। আপনি যখনই গবেষণা করবেন আপনাকে আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর কাছে আপনার জ্ঞানের বিনিময় করতে হবে, তাদের থেকে জ্ঞান নিতে হবে, আপনাকে জ্ঞান দিতে হবে। আপনি তো এখন একটা গ্লোবালাইজেশনের যুগে আছেন, আপনি একা একা একটা জিনিস আবিষ্কার করে ফেলতে পারবেন না, বা অন্য কোনো দেশের কোনো সাহায্য ছাড়া আপনি নিজে নিজে একটা জ্ঞান উৎপত্তি করতে পারবেন না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিশ্বায়নের সমান্তরালে চলতে হবে। আপনি যে নিজস্ব চিন্তাভাবনার উদ্রেগের কথা বললেন, আপনি নিজে নিজে অনেক ভালো কিছু চিন্তা করলেন, কিন্তু সেই জিনিসটা ইতিপূর্বেই কেউ আবিষ্কার করে ফেলেছে কিনা, কিংবা সেই নিয়ে ইতিপূর্বে কি কি গবেষণা আছে, তার কোনো ফ্লব্যাক আছে কিনা, সেটা জানতে হলে তাদের সাথে আপনার শিক্ষাকে আপনাকে অবশ্যই মানদণ্ডের সমান্তরাল নিয়ে আসতে হবে। আমাদের বিরোধী দলীয় উপনেতা বলে গেলেন বৈষম্যের কথা, যে ইংরেজি শিক্ষার মাধ্যমে নাকি আমরা বৈষম্যের তৈরি করতে যাচ্ছি। না, আমরা বৈষম্য দূরীভূত করার চেষ্টা করছি। আমরা চাচ্ছি আমাদের দেশের যে পাবলিক ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদের সাথে আমাদের পাবলিকের সাথে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর যাতে বৈষম্য দূরীভূত হয়। আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেট কেন এগিয়ে যাচ্ছে, কারণ তারা ইতিমধ্যে বিশ্বের মানদণ্ডের সাথে সমান্তরালে চলার চেষ্টা শুরু করে দিয়েছে এবং তারা সেই দিক থেকে আমাদের তুলনায় অনেক এগিয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্যে একটি বিষয় উঠে এসেছিল যে বর্তমানে আমরা কোন দিকে আগাচ্ছি। আমরা চাচ্ছি শিক্ষাটাকে একটা যুগোপযোগী এবং একটি কর্মমুখী শিক্ষায় পরিণত করতে। আমরা চাচ্ছি না ভুরি ভুরি গ্রাজুয়েট, আমরা চাচ্ছি আমাদের যে শিক্ষা উৎপন্ন হচ্ছে সেই শিক্ষা যেন যথাস্থানে ব্যবহৃত হয়। আমরা চাচ্ছি না আমি ফিজিক্স পড়ে আমি বিসিএস পরীক্ষা দেই, আমি চাচ্ছি না আমি কেমিস্ট্রি পড়ে আমি ব্যাংকার হই, আমি চাচ্ছি যেন আমি সায়েন্স পড়ে একজন বৈজ্ঞানিক হতে পারি, একজন গবেষক হতে পারি, আমি যেন ফিনান্স পড়ে একজন ব্যাংকার হতে পারি। সেই জায়গা থেকে ভুরি ভুরি উচ্চশিক্ষার কিন্তু প্রয়োজনীয়তাটাই ফুরিয়ে আসছে এবং উচ্চশিক্ষার জায়গাটা নিয়ে নিচ্ছে টেকনিক্যাল শিক্ষাগুলো। এবং সেই জায়গা থেকে আপনি যদি বহির্বিশ্বের সাথে তাল মিলাতে না পারেন, আপনি যদি বিজ্ঞানের ক্ষেত্রগুলো না জানেন, আপনি যদি পেনাল কোড না জানেন, সব কিছু আপনি কোন দিকে আগে মনোনিবেশ করবেন? আপনি কি জ্ঞান আহরণে মনোনিবেশ দিবেন, নাকি আপনি আগে অনুবাদের দিকে মনোনিবেশ দিবেন? মানে আমাদের তো অসংখ্য অনুবাদক প্রয়োজন। তাদের কথার ভিতরে চলে এসেছিল একটি, যে তারা বলছে যে এক্ষেত্রে খরচ কম। আপনার তো খরচ হিউজ বেড়ে যাবে যখন আপনি সমস্ত বই পুস্তক বাংলায় অনুবাদ করতে যাবেন। তারপর তারা উন্নত দেশের যে উদাহরণ দিয়ে গেছেন, আপনারা একটু কাইন্ডলি সিঙ্গাপুরের দিকে তাকাবেন। তো মাননীয় স্পিকার, আমি প্রতিটা স্তর থেকে দেখেই গেছি কেন এই প্রস্তাবটি আজকে সংসদে উত্থাপিত হওয়ার দাবি রাখে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় আপনাকে। আমরা বিরোধী দলীয় সদস্য মহান সংসদ আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলীয় সরকার দলীয় শেষ বক্তা এসে যে কথাটা বলে গেলেন যে আমরা গবেষণা খাতে উন্নতির পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, মাননীয় স্পিকার, তাদেরকে আমরা গবেষণার যে সূচকগুলো আছে সেই সূচকগুলো পড়ে দেখার অনুরোধ জানাচ্ছি। প্রথমত উনি যে বলেছেন যে আমরা গবেষণা খাতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, মাননীয় স্পিকার, এটা প্রথমত একটা ভুল ইনফরমেশন আমাদেরকে দিয়ে গেলেন। দ্বিতীয়ত উনি কীভাবে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং তার মূল কারণটা নির্ণয় করতে ব্যর্থ হয়েছেন, মাননীয় স্পিকার। আচ্ছা
প্রথমত হচ্ছে উনি যে কথাটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে আমাকে যদি আজকে গবেষণা খাতে ভালো করতে হয় অথবা গবেষণা যদি আমাকে উন্নতি করতে হয় সে জায়গায় আমাকে গবেষণার জন্য বিনিময় করতে হবে। উচ্চ স্তরে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয় জ্ঞানের সাথে আমার বিনিময় করতে হবে। মাননীয় স্পিকার, ওনারা প্রথম দুই বক্তা এসে বলে গেছেন যে আজকে আমাদের সমস্যা হচ্ছে আমাদের গবেষণা বৃদ্ধি না হওয়ার প্রথম সমস্যা হচ্ছে আমাদের আজকে ভাষাগত সমস্যা। দ্বিতীয়ত এসে ওনারা বলে গেলেন যে আজকে তৃতীয় বক্তা এসে বলে গেলেন যে আজকে আমাদের জ্ঞানগত সমস্যা, আজকে আমাদের গবেষণাগুলো উন্নত মানের হচ্ছে না। বৈশ্বিক যে সূচক আছে সেই সূচকে আমাদের গবেষণাগুলো তাদের স্ট্যান্ডার্ড প্রকাশ করতে পারছে না, সেই জায়গা থেকে আমাদের সমস্যা হচ্ছে মাননীয় স্পিকার। সে জায়গা থেকে আমরা যে জায়গাগুলো প্রথমে প্রশ্নবিদ্ধ করতে চাই তাদের যে লজিকগুলো সেগুলো হচ্ছে তারা প্রথমে 3টা কারণ দেখিয়ে গেছেন যে কারণগুলোর কারণে আজকে তারা ইংরেজিকে উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে গণ্য করেন। প্রথমত তারা বলে গেছেন যে উচ্চশিক্ষার পরিবেশ ব্যাহত হবে। মাননীয় স্পিকার, ওরা ধরে নিয়েছেন যে বাংলাদেশ একটি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবেই থাকবে। তারা বাংলাদেশকে উন্নত করতে চাচ্ছেন না, বাংলা ভাষাটাকে তারা বিশ্ব দরবারে গবেষণার ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন না। সে জায়গা থেকে ওনারা চাচ্ছেন যে ইংরেজির কষাঘাতে যে আমরা এখন পর্যন্ত আছি সেই কষাঘাতেই থাকবো এবং ইংরেজির ছায়াছত্র থেকে আমরা যতটুকু পারি উন্নতি করব। সে জায়গায় আমরা কি বলার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আজকে দেখেন আজকে যদি একজন সুপারভাইজার পাওয়া অথবা বিশ্বের বড় বড় গবেষকদের কাছে নিজের গবেষণা করার জন্য প্রতিষ্ঠিত হতে পারা, এটা কিভাবে হয় মাননীয় স্পিকার? প্রথমত এটা আপনার ভাষাগত যোগ্যতার উপর হয় না, আপনি ইংরেজি ভাষায় কতটুকু দক্ষ সেটার উপর হয় না, রাদার আপনার কন্টেন্টটা কত ভালো মাননীয় স্পিকার, আপনার জ্ঞানগত জায়গা পরে চেয়ে নেব, আপনার জ্ঞানগত জায়গা আপনার থিসিসটা যদি ভালো হয় মাননীয় স্পিকার, সে জায়গা থেকে ওই সুপারভাইজার আপনার জ্ঞানগত লিঙ্গুইস্টিক যত কিছু এরর্স থাকলো সে জায়গায় আপনাকে সেই সুপারভাইশনের মধ্যে রাখবে মাননীয় স্পিকার। পরে চেয়ে নেব, ডিস্টার্ব করবে না বারবার। আমরা যে জায়গায় বলার চেষ্টা করছি আজকে মাননীয় স্পিকার, সেটা হচ্ছে বাংলাদেশের একজন শিক্ষার্থী গবেষণা কেন করছে না তার একটা কারণ আমরা দেখিয়েছি। যখন সে বিশ্ববিদ্যালয় জীবন আসে আপনারা তাকে 12 বছর শিক্ষা দিয়েছেন, 12 বছর শিক্ষা দেওয়ার পরে তার ইংরেজি লেভেলটাকে এই পর্যন্ত করতে পারেন নাই যে সে একটা ইংরেজি বই এসে পড়বে, ইংরেজি বই এসে এবং সে খুব সহজেই বুঝে যাবে মাননীয় স্পিকার। সে জায়গা থেকে যখন সে ইংরেজি ভাষা অথবা ইংরেজি মাধ্যমের শিক্ষাটাকে দেখে সে জায়গায় পরে চেয়ে নেব ইংরেজি ভাষাটাকে সে দেখে, তখন সে প্রথমেই যে তার মধ্যে যে জিনিসটা সৃষ্টি হয় সেটা হচ্ছে গবেষণার প্রতি বিতৃষ্ণা সৃষ্টি হয় মাননীয় স্পিকার। সে জায়গা থেকে আমরা বলছি যখন একটা তার মধ্যে জ্ঞানের প্রতি তৃষ্ণাটাই বের হয়ে যায়, জ্ঞানকে উন্নত করার জন্য সৃষ্টিশীলতায় তার মধ্যে চলে যায়, সে জায়গায় আপনার ভাষাগত ইংরেজি দেন অথবা বাংলায় দেন, তার মধ্যে যে একটু উচ্চ কন্টেন্ট সৃষ্টি হওয়া, একটা ভালো মানের গবেষণা সেটা কোনোভাবে আশা করা যায় না মাননীয় স্পিকার। ওনারা আজকে বলেছেন যে দেখেন আজকে আমাদের গবেষণা করতে বাইরে যেতে হবে মাননীয় স্পিকার। কেন বাইরে যেতে হবে মাননীয় স্পিকার? আজকে যদি যে বিশ্বের বড় বড় গবেষণাগুলো রয়েছে, বিশ্বের বড় বড় বইগুলো রয়েছে, যে গুরুত্বপূর্ণ বইগুলো রয়েছে, সেগুলো আমরা বাংলা ভাষায় যদি অনুবাদ করি, বাংলা ভাষায় যদি শিক্ষার মাধ্যম আমরা তৈরি করে নিই, পরে চেয়ে নেব বলেছে, সেগুলো যদি আমরা বাংলা ভাষায় তাদের শিক্ষার জন্য ব্যবস্থা করতে পারি, সে জায়গা থেকে তাদেরকে আজকে ওখানে হানা দিতে হবে না। রাদার যদি আমরা বাংলাটাকে আজকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠা করতে পারি, একদিন আস্তে আস্তে সময়টা গড়াতে আমাদের বাংলা ভাষাটা গবেষণার জন্য প্রতিষ্ঠা হয়ে যাবে। সে জায়গা থেকে বাংলা আমাদেরকে আর তাদের কাছে ধর্ণা দিতে হবে না, বরং আমাদের কাছে এরকম পর্যাপ্ত অনুবাদ থাকবে, এরকম পর্যাপ্ত বই থাকবে যে জায়গা থেকে আমরা নিজেদের গবেষণাটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো। মাননীয় স্পিকার, ওনারা আজকে যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে ওনারা বলার চেষ্টা করছেন যে বিশ্বায়নের জন্য যুগোপযোগী অথবা আমাদেরকে ওনারা যে জিনিসটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে আজকে আমরা গবেষণা অথবা আমরা যে রাশিয়ার দিকে যদি তাকাই, আমরা সেদিকে দেখি যে রাশিয়ার ভাষা শিখছে, পাশাপাশি অন্য ভাষাগুলোও শিখছে মাননীয় স্পিকার, অথবা তাদের মাতৃভাষাটাকে শিক্ষা গ্রহণ করার ফলে তারা বলতে চাচ্ছেন আজকে তাদেরকে শুধুমাত্র মাতৃভাষায় গবেষণা করার ফলে তারা শুধুমাত্র উন্নত করে নেই, রাতার তারা বহির্বিশ্বের সহায়তা নিয়েছে। মাননীয় স্পিকার, আমাদের সহায়তা নেওয়ার মধ্যে কোনো ধরনের সমস্যা আমাদের নেই, আমরা ইংরেজি ভাষার সহায়তা নিব, আমরা ইংরেজি ভাষাকে কমিউনিকেশনের জন্য রাখবো, কিন্তু উচ্চ শিক্ষার জন্য যে স্ট্যান্ডার্ড সেই জায়গা থেকে আমরা শুধুমাত্র বাংলা ভাষাটাকে রাখবো মাননীয় স্পিকার। সেই জায়গায় আমাদের কোন কোন জায়গায় সহযোগিতা হবে মাননীয় স্পিকার? প্রথমত আমাদের গবেষণার জন্য একটা বেসমেন্ট তৈরি হবে। আজকে আমাদের গবেষণাটা কেন হচ্ছে না বাংলায়, তার মূল কারণ হচ্ছে আমাদের বাংলা ভাষায় গবেষণা করার জন্য কোনো বেসমেন্ট নেই। আজকে তারা বলে গেছেন যে আজকে আপনি লয়ের কি অনুবাদ করবেন, ফিজিক্সের কি অনুবাদ করছেন, তাদের জ্ঞাতার্থ আমরা জানিয়ে চাই। আজকে লয়ের জন্য বাংলা ভাষায় একটু শব্দ আমরা পেয়েছি, দণ্ডবিধি প্রতিষ্ঠিত হয়েছে, ফিজিক্সের জন্য পদার্থবিজ্ঞান আমরা শব্দ পেয়েছি। আস্তে যখন এই শব্দগুলোর বাংলায়ন হবে, আজকে আমরা দেখতে পাই যে গুরুত্বপূর্ণ যে বইগুলো আছে রাষ্ট্রবিজ্ঞানের, সেই রাষ্ট্রবিজ্ঞানের বইগুলো সর্দার ফজলুল করিম অনুবাদ করছেন এবং তিনি সহ অধ্যাপক সিরাজুল ইসলাম অনুবাদ করছেন, যে জায়গা থেকে একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী চাইলেই রাষ্ট্রবিজ্ঞানের যে মৌলিক থিওরিগুলো আছে, মৌলিক প্রিন্সিপালসগুলো আছে, সে খুব সহজে জানতে পারছে। সে জায়গা থেকে তার যে জ্ঞানের প্রতি একটা গবেষণার প্রতি জায়গা অথবা উচ্চশিক্ষার যে মূল উদ্দেশ্যগুলো, সেই মূল উদ্দেশ্যগুলোর ক্ষেত্রে সে ফোকাস করতে পারছে মাননীয় স্পিকার। সেজন্য আমরা বলছি আজকে ইংরেজি শিক্ষার কারণে আমাদের মূল যে জ্ঞানগত জায়গা, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় গ্যাপ হয়ে যাচ্ছে, যে কারণে আজকে উচ্চশিক্ষার মাধ্যমে আমাদেরকে অবশ্যই বাংলা করতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। কথা ক্লিয়ার। সদস্য, আপনার মাধ্যমে গঠনমূলক পর্বের বিতর্ক এখানেই শেষ হচ্ছে। আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
চলে যাচ্ছি সরাসরি ভয়েসটা প্রথমে মাননীয় বিরোধী দলীয় নেতা যুক্তি খণ্ডন করবেন। ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই মাননীয় স্পিকার বলে দিতে চাচ্ছি যে বিরোধী দলের আজকে বাংলা ভাষার প্রতি যে আশাহত অবস্থান, এটা দেখে আসলে আমরা খুবই হতাশ হয়েছি। তারা ভেবেই নিচ্ছেন যে উদরময় রোগকে যদি ডায়রিয়া বলে একজন ডাক্তার চিকিৎসা করেন তাহলে হয়তো রোগটা একটু দ্রুত বা একটু ভালোভাবে সুস্থ হয়ে যাবে, কিন্তু মোটেও বিষয়টা আসলে এরকমটা নয়। এবার একে একে যদি তাদের যুক্তি খণ্ডনে যায় মাননীয় স্পিকার, প্রথমেই দেখুন তারা বলছেন যে আমরা আসলে চাই না আজকে সায়েন্স বা সোশ্যাল সায়েন্স পড়ে ব্যাংকার হতে, কিন্তু আমাদের হতে হচ্ছে। এখন মাননীয় স্পিকার বর্তমানে শিক্ষা ব্যবস্থা, উচ্চশিক্ষা ব্যবস্থা ইংরেজিতে থাকার ফলে আসলে বেশিরভাগ সায়েন্স সোশ্যাল সায়েন্স পড়া মানুষ কেন বিসিএসে যাচ্ছে, কেন ব্যাংকার হচ্ছে? কারণ মাননীয় স্পিকার আসলে উচ্চশিক্ষার সেই এসেন্সটা তারা কোনোদিন পায় নাই, উচ্চশিক্ষারই মজাটাই তারা কোনোদিন পায় নাই। কারণ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা হিসেবে যেটা করানো হয় এটা আসলে উচ্চতর কলেজ শিক্ষা হতে পারে, উচ্চতর শিক্ষা কখনোই নয়। এখন মাননীয় স্পিকার তারপরে তারা বললেন যে প্রাইভেটে বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি শিক্ষার ব্যবহার করে নাকি খুব বিশ্বমানে পৌঁছায় গেছে এবং খুব ভালো ভালো কাজ করছে। এখন মাননীয় স্পিকার ব্যাপারটা যদি সত্যি হতো তাহলে তো দেখা যেত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজকে অনার্স শেষ করে এনএসইউতে বা ব্রাকে গিয়ে মাস্টার্স বা পিএইচডি করতাম। সেটা তো হচ্ছে না মাননীয় স্পিকার, আমাদের যেতে হচ্ছে সেই বিদেশের দেশগুলোতে, এবং এই প্রবণতা আমাদের ততদিনই থাকবে যতদিন পর্যন্ত এই জায়গা থেকে আমাদের এটা চলে থাকবে। জি, আমি কখনোই বলিনি যে ইংরেজি শিক্ষা ব্যবহার করার কারণে হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে গেছে। আমি বলেছি তারা বিশ্বের মানদণ্ডের সাথে তাল মিলিয়ে চলার কারণে তারা এগিয়ে গেছে। বিশ্বের মানদণ্ড সেটাই ইংরেজি শিক্ষা। স্যার ক্লারিফিকেশন বিষয়টি আমরা মাথায় রাখবো, নজর রাখবো। বাট এই পয়েন্টটি উত্থাপনের বিষয়ে একটি কথা বলে দিই, সেটি হচ্ছে এটি যেহেতু আপনাকে ব্যক্তিগতভাবে উনি মিসকোট করেছেন, এটি পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজ হতে পারত, পয়েন্ট অফ প্রিভিলেজ না। দলীয় আর পয়েন্টটি কিনা সে বিষয়ে আমরা ধন্যবাদ মাননীয় স্পিকার। এ পর্যায়ে দেখুন তাদের আরেকটি যুক্তি ছিল যে আমি যখন আজকে উচ্চশিক্ষার জায়গায় যাব, আমার বর্তমান বিশ্বের যে সকল বর্তমান বিদ্যমান জ্ঞান সকল রয়েছে এই সকল কিছুর অ্যাক্সেসটা আমাকে পেতে হবে, যেটা পেতে হলে ইংরেজি ছাড়া আর কোনো উপায় নাই। খুব ভুল কথা মাননীয় স্পিকার, কারণ যে সকল দেশ আজকে এই জ্ঞান বিজ্ঞান এগিয়ে যাচ্ছে তাদের নিজেদের ভাষায় আপ টু ডেট যত ধরনের জ্ঞানী এলিমেন্টগুলো আছে, যত ধরনের রিসার্চ আর্টিকেল আছে, যত ধরনের বই আছে, সব কিছু কিন্তু মাননীয় স্পিকার অ্যাভেলেবল, এবং এই কারণেই তারা নিজের ভাষায় এই জিনিসগুলো জেনে নতুন বরণ এবং নতুন জ্ঞান সৃষ্টি করতে পারছে। এ পর্যায়ে দেখুন মাননীয় স্পিকার তারা বলছেন যে গবেষণা করতে আমেরিকা, রাশিয়া যাইতে হয়, ইউরোপ যাইতে হয়, সেই জায়গার ক্ষেত্রে আমাদের ইংলিশটা খুব দরকার। আসলে আমাদের এখানে তো কেউ আসবে না। কখন আসবে মাননীয় স্পিকার? যখন আপনি নিজ ভাষায় এমন উৎকৃষ্ট পর্যায়ের জ্ঞান তৈরি করতে পারবেন যেটার চাহিদা বিশ্বব্যাপী তৈরি হবে, সেই জিনিসটা দেখতেই তো মানুষজন আসবে। তখন তারা এসে বাংলা শিখবে, তখন তারা এসে আমাদের দেশে থাকবে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়বে। এই কাজটা ততদিন সম্ভব হবে না যতদিন আপনি এই ইংরেজিতেই তোতাপাখি শেখানো পালন করে যাবেন, যতদিন আপনি হচ্ছে নিজ ভাষায় এই জ্ঞানটা অর্জন করতে পারবেন না, এটা কোনোদিনই সম্ভব হবে না। এ পর্যায়ে দেখুন মাননীয় স্পিকার ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে তাদের যে কনসার্নটা ছিল, ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষজন বাংলাদেশের মোট জনসংখ্যার 2% হবে মাননীয় স্পিকার। এখন এই জায়গাতে মাননীয় স্পিকার তাদের জন্য আমরা বৃহত্তর জনগোষ্ঠীকে আসলে বঞ্চিত করতে পারি না, রাদার সবাইকে বঞ্চিত না করে আমরা বড় সংখ্যক মানুষের জন্য জ্ঞানটা উন্মুক্ত করছি। কিন্তু মাননীয় স্পিকার ক্ষুদ্র নিগোষ্ঠীর জনগোষ্ঠীরাও কিন্তু বাংলা ভাষাতে যথেষ্ট ভালোভাবে পরিচিত, তারা এই সমাজেরই অংশ, তারা বিনোদনের বিভিন্ন মাধ্যমে যোগাযোগের মাধ্যমে আসলে পরিচিত। এই বাংলা ভাষা তাদের কাছে এত এলিয়েন কোনো ভাষা নয় যতটা ইংরেজি। তারপরে মাননীয় স্পিকার আরেকটা বড় যুক্তি ছিল বাংলাদেশ তো কোনো বড় দেশ নয়, বাংলাদেশের এত রিসোর্স নাই। তার চেয়ে বড় সমস্যা হচ্ছে মাননীয় স্পিকার বাংলাদেশের বিদ্যমান রিসোর্সের অ্যালোকেশনে। আমরা দেখি আমাদের বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাত বলে যে জায়গাটা, তার বড় অংশটা আসলে ব্যয় হয় প্রযুক্তিতে, শিক্ষাতে ব্যয়টা খুব কম। এখন মাননীয় স্পিকার আমরা আজকে এই জ্ঞানের উৎকর্ষের জায়গা থেকে, প্রযুক্তির জায়গা থেকে সরিয়ে শিক্ষায় বাজেটটা অনেক বেশি বাড়াবো, যার মাধ্যমে এই অনুবাদ, এই ট্রান্সলেশন, তারপরে মাননীয় স্পিকার এই ভাষান্তরীকরণ, রূপান্তরীকরণ, এই জিনিসগুলো সম্ভব হবে, যার মাধ্যমে নিজ ভাষায় আমাদের একেবারে বিশ্বমানের জ্ঞান অর্জনটা সম্ভব হবে এবং অ্যাভেলেবল হবে। এরপরে দেখুন মাননীয় স্পিকার তারা বলছেন যে এখন আমরা এমন একটা জায়গায় এসেছি, 10 সেকেন্ডের মধ্যে শেষ করবো, আমরা আর হচ্ছে পশ্চাৎপদতা চাই না, আমরা চাই হচ্ছে উন্নত বিশ্বের সাথে এগিয়ে যাওয়া। কিন্তু মাননীয় স্পিকার নিজ ভাষাকে অবহেলা করে, নিজ ভাষাকে নেগলেক্ট করে মাননীয় স্পিকার যেই জায়গায় হচ্ছে মানুষ ভিন্ন একটা ভাষায় উচ্চতর জ্ঞান সৃষ্টি করতে চায়, এই ধারণাটা একটা পশ্চাৎপদতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদ দলের মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ফ্লোর দিচ্ছি যুক্তি খণ্ডন করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবারও সংসদে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলের পুরো বক্তব্যের সমস্যাটা আসলে কোন জায়গায় দেখেন? পৃথিবীতে বিশ্বায়নের এই কনসেপ্টের সঙ্গে কালচারাল অ্যাডাপশন বলে কোনো জিনিস থাকে, এই টাইপের কোনো আইডিয়া ওনারা বিশ্বাস
করেন না, ওনারা জানেনও না। উনাদের সময় রবীন্দ্রনাথ যদি হচ্ছে তার যে গীতাঞ্জলি ওইটা সং অফারিংয়ে হচ্ছে রূপান্তরিত হওয়ার পর নোবেল পাইতেন, ভদ্রলোককে উনারা গিল্ড দিয়েই মেরে ফেলতেন যে এই লোকের মধ্যে জাতীয়তাবাদী চেতনা নাই। মানে উনারা ভাষাটাকে আমার স্পেসিফিক বাংলা ভাষায় এটা করতে হবে, এইটার কোনো ধরনের কালচারাল অ্যাডাপশন আমি নিব না, এইটার কোনো ধরনের ভাষিক পরিবর্তন আমি নিব না। এবং ওনাদের লজিক যে পুরোটা কি পরিমাণে কন্ট্রাডিক্টরি সেইটা দেখেন। প্রথমে ওনারা বললো কি যে আমি 12 ক্লাস পর্যন্ত পড়ে এক পাতাও ইংরেজি পড়তে পারি না, আবার উনি বলছেন আমি শুধু কমিউনিকেটিভ ইংরেজিটাই পারবো, আবার উনি বলছেন যে আমার ইংরেজি পড়ার যে সমস্যাটা, আমার 12 ক্লাস পর্যন্ত যদি আমি ইংরেজি না পড়াইতে পারি এইটা আমার শিক্ষা মন্ত্রণালয়ের সমস্যা এবং আমার আগে ওইটাতে কনসেন্ট্রেট করা উচিত, জানি আমার 12 ক্লাসের ইংরেজি বাংলাটা ঠিকঠাকভাবে পড়ে। এই জন্য না যে 12 ক্লাসের ইংরেজি ভালো না তাই আমি ওপর ক্লাসের ইংরেজিটা হাওয়া করে দিলাম, আমার বাংলাটা ভালো হয়ে গেল। উনারা যে বারবার বলছেন, উনারা খুবই একটা ভাষিক প্রেমের জায়গা থেকে পুরো বিতর্কটা করেছেন, কিন্তু আমার এই ভাষিক প্রেম কিভাবে আমাকে উদ্ভাসিত করবে সেটার কোনো ধরনের পলিসি উনারা বলে যাইতে পারেন নাই। উনাদের একটা জায়গা ছিল অনুবাদ নিয়ে, পুরো বক্তব্যে অনুবাদ নিয়ে কথা হয়নি, শেষের জন্য সে একটু অনুবাদ নিয়ে কথা বললেন। এবং আমি বাংলা সাহিত্যের ছাত্রী, যখন আমাকে গ্রেকো রোমান সাহিত্য তত্ত্ব পড়তে হয়, প্লেটো অ্যারিস্টটল, তখন ওই 5 পাতার বইটা যখন আমাকে 125 পাতায় আসে, মূল এসেন্স স্পিকার যেখানে তিনি দাবি করলেন যে আমরা পুরো বক্তব্য অনুবাদ দিয়ে করে গেছি, একদম প্রধান বক্তৃতা বিরোধী দলের নেতা বক্তব্যে আমি প্রথমেই বলে গেছিলাম কীভাবে এটা সম্ভব ভাষা তৈরি হবে, এই জায়গায় ক্লিয়ারলি মিসপোর্ট করার একটা স্যার আত্মপক্ষ সমর্থন দরকার নেই, আমি পয়েন্ট নিব না। আচ্ছা, মাননীয় স্পিকার যেটা বলছিলাম যে এই যে সাহিত্য তত্ত্ব এক ভাষা থেকে অনুবাদের কিন্তু দুইটা ব্যাপার আছে, আক্ষরিক অনুবাদ এবং ভাবানুবাদ। এবং অনুবাদ যে কোনো বিষয়ের মৌলিকত্ব হারায়, সেই জিনিসটা গুরুত্বপূর্ণ। এখন আমার যেই শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতিকে আমি ঢেলে সাজাবো, আমি প্রত্যেকটা সাবজেক্টকে অনুবাদ করব, তারপর উচ্চশিক্ষা নেওয়াবো, তারপর তাকে চাকরিতে দেওয়াবো, এই যে পুরো প্রক্রিয়া আমার মতন তৃতীয় বিশ্বের অনুন্নত একটা দেশ, যেই দেশে আমার রিসোর্স নাই, যেই দেশে আমার চাকরি বাকরির জায়গা নাই, যেই দেশে আমার ছেলেমেয়েরা 2 দিন পর কি করবে, MBBS পাস করেও BCS ক্যাডারে প্রশাসন ক্যাডার হয়ে বসে আছে, সেই জায়গায় আমার সবকিছু অগোছালো। আমি এখন আবার তাকে একটা অনুবাদ করাবো, তারপর পড়াবো, এই বার্ডেনটা দিয়ে বসে আছি। তাহলে আমি তাকে কোন দিক দিয়ে উন্নত করাচ্ছি? আমি তাকে, তারা যে কথাটা বলছেন আমার দেশে এসে মানুষজন শিক্ষা নিবে, আসলেই শিক্ষা নিত। মোহাম্মদ আব্দুল হাই যখন উইলিয়াম জোনসের সাথে মিলে ফনেটিক অ্যালফাবেট তৈরি করলেন, তখন আমাদের বাংলা ভাষার যে ফনেটিক্যাল গ্রাউন্ড সেটা দেখার জন্য অনেক মানুষই বাংলাদেশে এসেছিলেন। তার আগে মোহাম্মদ আব্দুল হাইকে উইলিয়াম জোনসের কাছে যেতে হয়েছিল, হুমায়ুন আজাদকে এডিনবরায় যেতে হয়েছিল তুলনামূলক ভাষা বিজ্ঞানের ইতিহাস প্রণয়ন করার জন্য। আপনি যদি শুরুতেই বলে দেন যে আমি বাংলা ছাড়া কিছু পড়াইতে পারবো না, আপনি এই জায়গাগুলো আটকে দিচ্ছেন। ওনারা পুরো বক্তব্যে একটা জায়গা নিজেদের মতন করে ব্যাখ্যা করেছেন। আমরা কিন্তু বলি নাই যে ইংরেজি পড়তে হবে, আমরা বলেছি যে এই বিভাগগুলো ইংরেজি পড়ায় তারা ইংরেজি পড়বে, যেটা বাংলা পড়ে সেটা বাংলা পড়বে। বরঞ্চ উনারাই বলছেন যে আমাকে সবাই মিলে বাংলাই পড়তে হবে। তার মানে বাংলার যে প্রমিতায়ন বা বাংলার যে আরোপণ সেটা উনারাই নিয়ে আসছেন। আমরা একটা অপশনের জায়গা দিয়েছি, সেই অপশনটাও তারা তাদের বক্তব্যে নেয়নি। সুতরাং তাদের বক্তব্য আসলে যে তার মতন কোনো গ্রাউন্ডে তৈরি করে তারা যান নাই। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এখানেই শেষ হয়ে যাচ্ছে।